এটা হচ্ছে ইউজার অ্যাপ। তো যারা যারা আপনারা এই টুর্নামেন্ট অ্যাপ্লিকেশনটি FF অনলাইন বাজার ডাউনলোড করছেন, তো এই অ্যাপটার ভিতরে কিন্তু আপনারা কীভাবে ডিপোজিট করা লাগে সেটা জানেন না। তো আমি আজকে এই ডিপোজিট কীভাবে করা লাগে, উইথড্র কীভাবে করা লাগে সব কিছু আপনাদের বুঝিয়ে দিতেছি, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কোনো সমস্যা হলে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো প্রথমত আপনারা এরকম আমার মতো একটা ইন ডিটেলস আকারে ফিল আপ করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর ওয়ালেটে আসবেন। তো ওয়ালেট কীভাবে আসে, এদিকে দেখতে পারতেছেন মাই প্রোফাইল একটা অপশন আছে। এই প্রোফাইল থেকে আপনারা সকালে জানেন যে এটা সিস্টেমটা কেমন, সবাই ইউজ টু হয়ে গেছে যেটার সাথে, তাও আমি দেখা দিতেছি। তো এদিকে ওয়ালেট থেকে হচ্ছে অ্যাড মোডে ক্লিক করবেন। তো অ্যাড মোডে ক্লিক করার পর এদিকে কিন্তু বিকাশনগর রকেট সেট হবে। বিকাশনগর রকেট থেকে কিন্তু আপনারা এই দিকে ট্রানজ্যাকশনের মাধ্যমে ডিপোজিটগুলো করতে পারবেন। তো এদিকে নগদ আছে, রকেটটা আপাতত আছে কিনা আমি জানি না। তো আপনারা তিনটা উপায় করতে পারবেন। তো বিকাশে সিলেক্ট করলেই এদিকে নাম্বারটা শো করবে পারফেক্টলিভাবে। শো করার পর সাথে একটা কপি বাটন আছে, এই কপি বাটনে আপনারা টিপ দিবেন, টিপ দিলে নাম্বার কপি হয়ে যাবে। তাহলে রকেটও করতে পারবেন, অর্থাৎ রকেটে কিন্তু এদিকে নাম্বার দেওয়া নেই, তার মানে আপনারা করতে পারবেন না। তো এদিকে নগদটা অ্যাভেলেবেল আছে, নগদ আর বিকাশে বেশি লেনদেন করে, তো নগদ বিকাশে অ্যাভেলেবেল। তো এদিকে টিপ দিলে আমার এটা নাম্বারটা কপি হয়ে যায়। কপি হওয়ার পর এই নাম্বারে আমাদেরকে একটা অ্যাড মানি পাঠাতে হবে। তো তার জন্য কিন্তু অবশ্যই রিয়েলি আপনাকে টাকা দিতে হবে। আপনি টাকা না দিয়ে যদি অ্যাড মানি রিকোয়েস্ট ভুয়াটা পাঠাই দেন, অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা আছে। যার কারণে হচ্ছে এটা বিকাশে ধরে সিলেক্ট করে তাদেরকে সেন্ড মানি করার পর একটা যে ট্রানজ্যাকশন যাবে, এই ট্রানজ্যাকশনটা আপনার বিকাশের নোটিফিকেশন থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে ট্রানজ্যাকশনগুলো দিবেন, দেওয়ার পরে হচ্ছে ভেরিফাই করবেন। তো এদিকে দেখা ট্রানজ্যাকশন ভুল, যেহেতু আমি সরাসরি টাকা দিই নাই যার কারণে দেখাতে পারছি না। তবে আপনি সরাসরি টাকা দেওয়ার পর ট্রানজ্যাকশনটা যেটা ওইটা দিয়ে সাবমিট করলে কিন্তু এই ট্রানজ্যাকশনে আপনার একটা অ্যাড মানি রিকোয়েস্ট চলে যাবে এবং কিছুক্ষণের ভিতরে এদিকে কিন্তু আপনারা দেখতে পারবেন যে বিডিটি 0 টাকারটা অ্যাড হয়ে যাবে টাকা অটোমেটিকলি, এবং এই টাকা দিয়ে কিন্তু আপনারা ম্যাচ খেলতে পারবেন। তবে উইনিং ক্ষেত্রে একটু অন্যরকম। তো উইনিংটা কিন্তু ডিপোজিট থেকে একদমই আলাদা। উইনিংটা হচ্ছে যে ম্যাচ খেলে আপনি উইন হবেন, সেটাই হচ্ছে উইনিং টাকা, এবং ওই উইনিংয়ের টাকা দিয়ে আপনারা উইথড্র দিতে পারবেন বিকাশ নগদ রকেটে। তবে এদিকে একটা শর্ত আছে, মিনিমাম উইথড্র অ্যামাউন্ট হচ্ছে 100, এর বেশিও পারবেন বাট এর কমে পারবেন না। এবং সবচেয়ে বড় ফ্যাক্টটা হচ্ছে উইথড্র যেটা, ওইটা অবশ্যই উইনিং অ্যামাউন্টের টাকাটাই উইথড্র দিতে পারবেন, নট ডিপোজিটের টাকা। তো এই ছিল ভিডিও, আশা করি বুঝতে পারছেন কীভাবে ডিপোজিটটা প্রসেসিং করা লাগে এবং কীভাবে উইথড্রটা কি ইজি উপায়ে নেওয়া লাগে।